আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো লেজুর বৃত্তি কারে বলে। কত সুন্দর শিরোনামটা দেখছেন নাকি? লেজুর বৃত্তি কারে বলে। হ্যাঁ, লেজুর বৃত্তি। লেজুর বৃত্তি লেজুর বৃত্তি হলো আমাদের দেশে যত গণতান্ত্রিক দল নামে যে রাজনৈতিক দলগুলি আছে না, এদের লেজুর বৃত্তি। হাসি পায়, হাসি পায়, হাসি পায়। হ্যাঁ, শেখ হাসিনা তো লেজুর বৃত্তি করতে 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 দেশটারে তুলে দিয়েই ভালাইছিল। তা ভাগ্য ভালো, এই জন্যে অল্পের জন্যে ভারত এই দেশটাকে নিতে পারে নাই, নিয়ে গেল না। তাছাড়া একেবারে স্বাধীনতার স্বপ্ন, গণতন্ত্রের স্বপ্ন নিস্মার হয়ে যেত হাতে হাতে। লেজুর বৃত্তি কারে বলে, তারা ছাড়া কিন্তু কিছু বুঝতো না। নিজেদের অস্তিত্ব থাক না থাকে সেটা তো না, সব কিছু দিয়ে দাও প্রেমিকারে প্রেমিককে সব কিছু দিয়ে দাও, এইরকম লেজুর বৃত্তিটা করছে, কে না জানে। এখন হে পলাইছে, তারপরে লেজুর বৃত্তি আরও কারা কত দূর করতে পারে মাথা ছাড়া দিয়ে উঠছে। এই বিএনপি কোন, তারা ওই আবার ভারতের লেজুর বৃত্তি করা ধরছে। ভারতের বিরুদ্ধে একটা কথা বলে না, একটা কথা বলে না, বুঝলেন না? সংস্কার লাগবে না, তারাই হে করবো। হ্যাঁ, যত দুর্নীতি করছে শেখ হাসিনা হেগিলার ভুলে গেছে। তাকে যে এত মাথা ফাটাইলো, এত দেশ ছাড়া করলো, এত এক একজনের নামে শত শত কেস ভুলে গেছে। লেজুর বৃত্তি কারে বলে? পুনর্বাসন করবো আবার। হ্যাঁ, আওয়ামী লীগের পুনর্বাসন কইরা তবে না ছাড়বে। লেজুর ভিত্তি কার লেজুর ভিত্তি? ইন্ডিয়ার লেজুর ভিত্তি। অনেক তলে তলে কি আছে না আছে তারাই জানে, আর খোদাই তো জানেই, বুঝলেন না? জাতীয় পার্টি হে তো লেজুর ভিত্তির পার্টি আগের থেকেই, বুঝলেন না? সে শেখ হাসিনা লেজুর ভিত্তি করতো, ভারতের লেজুর ভিত্তি করতো, ওটা তো বাদই দিলাম। আর জামাতে ইসলাম একটা ইসলামী দল, হেও লেজুর ভিত্তি, হেও স্পষ্ট করে কয় না যে আমরা আওয়ামী লীগ চাই না, বুঝলেন না? এই কথা স্পষ্ট করে কখনো বলে না। এও লেজুর ভিত্তি, বুঝলেন না? সব দলই লেজুর ভিত্তি কম বেশি, ভারতের লেজুর ভিত্তি। আর কিছু না হোক, ভারতের তাদের মানে ওই করতেই হবে, সন্তুষ্ট করতেই হবে। এটা একটা কথা হলো? ভারতে 53-54 বছর যে কি শোষণগুলো করছে, ব্রিটিশের করে নাই, পাকিস্তানে যা করে নাই, কেউই করে নাই, বর্গিরা করে নাই, কিন্তু ভারতে করছে তার সে হাজার হাজার গুণ বেশি। তারপরও লেজুর ভিত্তি করা চাই। এবং শুধু ভারতের না, আওয়ামী লীগের বিষয়ে নিশ্চুপ, আওয়ামী লীগের অকাম কুকাম বিষয়ে চুপ, আওয়ামী লীগে যে এত মানুষ মারল চুপ। অর্থাৎ লেজুর বৃত্তি, একমাত্র লেজুর বৃত্তি ছাড়া হইলো ছাত্ররা যে একটা দল করলো। সাবাস 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 ছাত্ররা, তোমরাই পারবা। তোমাদের ইন্ডিয়ার লেজুর বৃত্তিও আমরা চোখে দেখি নাই, শেখ হাসিনার লেজুর বৃত্তিও দেখি নাই। তোমরাই পারবা, এবং রক্ত তোমরাই দিছ, রক্ত তো কম সম না। হ্যাঁ, প্রায় 2000 মানুষের রক্ত একবারে, আর আগে তো আরো কতজনই দিছে, সব মিলে কত ড্রামে ড্রামে রক্ত হবে। হ্যাঁ, শেষ পর্যন্ত দেখিয়ে দিলে রক্ত দেয়া। এবং তোমরা এখনো পথে আছো, তোমরাই ঝান্ডা, তোমরাই ভবিষ্যৎ, বুঝলেন না? এইগুলাই বলে এই একটাই দল ছাত্রদের এই লেজুর বৃত্তি ছাড়া। তারা চাইতেছে কোনো ক্রমেই আওয়ামী লীগকে পুনর্বাসন না করা। কেন? ওই জিয়াউর রহমান এটা ভুল করে থেকে গেল। শেখ হাসিনা, শেখ মুজিবর যে মূল্য, তখন এই দলটাকে ব্যান করা উচিত ছিল আওয়ামী লীগকে। কারণ সে আইসা তো এই কামই করবো শেখ মুজিবরের মতো। শেখ মুজিবর 40,000-এর মতো মানুষ খুন করছিল 3.5 বছরে। কে না জানে? 3.5 বছরে। হে যদি আরও থাকতো অনেক বছর, তাহলে তো লাখ লাখ মানুষ খুন করতো। খুনটা তার নেশা ছিল। তখন এই দলটা বাতিল করা উচিত ছিল, বাতিল করলো না। পরে শেখ হাসিনা আবার সুযোগ পেয়ে হ্যাঁ কত মানুষ মারলো, কয়টা গণহত্যা। হ্যাঁ, তো গুপ্ত হত্যা, গুম খুন, আয়নাঘর, আর শেষের যে গণহত্যা, কত হাজার, অনেক হাজার মানুষ খুন করলো। আবার যদি সুযোগ দেওয়া হয়, তাহলে জিনগত খারাপ। ওই দলের নেতাকর্মী, ওই দলের ভোটার সবই জিনগত খারাপ, জিনগত কুখ্যাত বিপদগামী। এরা যদি আবার আসে, আবার ওই মানুষই মারবে। আমরা হয়তো তখন থাকবো না,
কিন্তু আমাদের যারা পরবর্তী পুরুষ, পরবর্তী প্রজন্ম সবারই তারা ঝুঁকিতে থাকবে এবং অনেকে আবার মারা পড়বে। কাজেই এই জিনগত যে সমস্যা তাদের, মানুষ মারা, মানুষ খুনটুন, এই এদের দয়া করে আর পুনর্বাসন করবার চেষ্টা করবেন না কেউ। ছাত্রদের পক্ষে থাকুন, ছাত্রদের মতামতের গুরুত্ব দেন, ছাত্রদের পিছনে থাকুন, বুঝলেন না? আর লেজুর বৃত্তি বন্ধ করেন। লেজের বৃত্তির একটা সীমানা আছে। এত বড় স্বৈরাচারী পৃথিবীর ইতিহাসে মহিলাদের মধ্যে এত বড় স্বৈরাচারী হয় নাই। আপন জাতিকে এত নির্বিচারে মারে, ভারতকে খুশি করার জন্য এইরকম নিষ্ঠুর কাপুরুষ শয়তান মহাঘাতক আর হয় নাই পৃথিবীতে। তার লেজুর বৃত্তি ছাড়েন, তাকে পুনর্বাসনের চিন্তা বাদ দেন। যদি পুনর্বাসন করেন, করবেন, পরে আবার ওই দলটা আবার সংগঠিত হয়ে আবার এইরকম গণহত্যা করবে, আবার গণহত্যা করবে। ওদের তার কোনো কাজ নাই, মেন কাজই হলে দেশের মানুষকে মারা, মাইরা ভারতরে খুশি করা, ভারতরে দিয়ে দেয়া। কাজেই লেজুর বৃত্তিটা বাদ দেন। আমার সর্বশেষ কথা এটাই। ভালো থাকুন বন্ধুগণ।